প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ। অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেবে বিটিআরসি। সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় 39.9 ডিগ্রি। অন্যদিকে তাপপ্রবাহে পুড়ছে খুলনা অঞ্চল, অস্বস্তিতে প্রাণীকুল। এপ্রিলের সড়কে 593 দুর্ঘটনায় নিহত 588। শ্রীলঙ্কায় বাস খাদে নিহত 21। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত, বললেন মির্জা ফখরুল। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বললেন, আওয়ামী লীগ বিচারের দাবি বিএনপি তুলেছিল। পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নের প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, ব্যাপক ক্ষতির শঙ্কা। অন্যদিকে কিশোরগঞ্জে বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু। উদ্বেগজনক গোয়েন্দা তথ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র, থামিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ। তফসিলভুক্ত যে কোনো ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর নেতাদের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। ট্রাইব্যুনাল আইনের সংশোধনীয় অনুমোদন দেওয়া হয়েছে, যাতে রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের শাস্তির বিধান রাখা হয়েছে। শনিবার রাতে যমুনার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ ব্রিফিংয়ে তা জানান। একই সঙ্গে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ অনলাইন কার্যক্রম বন্ধে বিটিআরসি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। পরিপত্র জারির পর বিটিআরসি ম্যাটার সহ সংশ্লিষ্টদের চিঠি পাঠাবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের 7 মে বিদেশ গমনের ঘটনায় তদন্তে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার বিকেলে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টা CR আবরারকে। সদস্যরা হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M শাখাওয়াত হোসেন। কমিটি সব দিক পর্যালোচনা করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার সেখানে ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় 40.1 ডিগ্রি, যা বছরের সর্বোচ্চ। রোববারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.8 ডিগ্রি রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর, তবে তা আগের দিনের তুলনায় সামান্য কম। খুলনায় রোববার তাপমাত্রা ছিল 40 ডিগ্রি, যশোরে 40.1, সাতক্ষীরায় 39.5 ও মংলায় 39.1 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা ও খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে। এদিকে খুলনার জনপদের চলছে প্রচণ্ড গরম, যার ফলে সাধারণ মানুষ, শ্রমজীবী ও ব্যবসায়ীরা চরম কষ্টে রয়েছেন। খালিশপুরের ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, অসহ্য গরমে কাজ করায় কষ্টকর, ক্রেতাও কমছে, প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। এপ্রিল মাসে সারা দেশে 593টি সড়ক দুর্ঘটনায় 588 জন নিহত ও 1124 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 86 জন নারী ও 78 জন শিশু। মোটরসাইকেল দুর্ঘটনা ছিল 218টি, যাতে নিহত 229 জন। একই সময়ে 7টি নৌ দুর্ঘটনায় 8 জন নিহত ও 4 জন আহত এবং 22টি রেলপথ দুর্ঘটনায় 24 জন নিহত ও 6 জন আহত হন। রোববার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে তথ্য নেওয়া হয়েছে 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব উৎস থেকে। শ্রীলঙ্কার কোটমালেতে যাত্রী বোঝাই বাস খাদে পড়ে 21 জন বৌদ্ধ তীর্থযাত্রী নিহত ও 30 জন আহত হয়েছেন। রোববার ভোরে কাতারাগামা থেকে কুরুনে গালাগামী বাসটি পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। ধারণ ক্ষমতার চেয়ে যাত্রী বেশি থাকায় ভারসাম্য হারায় বাসটি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধে সরকারের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছে বিএনপি। রোববার এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিলম্ব হলেও মানবতাবিরোধী অপরাধের বিচার নির্বিঘ্ন করতে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত সঠিক। তবে তিনি মনে করেন, আগেই দাবি মানলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কয়েক মাস আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানায় আওয়ামী লীগকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগে দাবি পেশ করায় বিএনপির শাহবাগে যাওয়ার প্রয়োজন হয়নি। পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হল রাষ্ট্র মালিকানাধীন বহুজাতিক কোম্পানির শেয়ার কমিয়ে বাজারে অন্তর্ভুক্তি, বড় দেশীয় বেসরকারি কোম্পানিকে তালিকাভুক্তিতে প্রণোদনা ও উদ্যোগ, বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় 3 মাসে বাজার সংস্কার, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে বন্ড ও ইকুইটির মাধ্যমে অর্থ সংগ্রহে উৎসাহ। বঙ্গোপসাগরে 23 থেকে 28 মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ আশঙ্কার কথা জানান। এদিকে একই দিন বিকাল 3টার দিকে কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুরে বজ্রপাতে 3 কৃষক নিহত ও একজন